আসসালামু অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রাম। করোনার এই পরিস্থিতিতে মাস্ক ইজ বেটার দেন ভেন্টিলেটর, হোম ইজ বেটার দেন আইসিইউ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ইটস নট কারফিউ, ইটস কেয়ার ফর ইউ। স্টে হোম, স্টে সেফটি। বিবিএ সম্মান তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জানাই স্বাগতম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং ফর লিজ লেকচার 4। সময় দুপুর 1টা PM, তারিখ 13 জুন 2020। আজকের বিষয়ের নাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, অধ্যায়ের নাম অ্যাকাউন্টিং ফর লিজ লেকচার 4, ক্লাস ফর বিবিএ অ্যাকাউন্টিং থার্ড ইয়ার। আমি আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। অ্যাকাউন্টিং ফর লিজ, এটি আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের 4র্থ চ্যাপ্টার। ইজারা সংক্রান্ত হিসাব। ফরম্যাট অনুযায়ী ম্যাথ সমাধান করার প্রতিটি অঙ্কের শুরুতে প্রদত্ত যে পার্সেন্টেজ দেওয়া আছে এগুলো গুরুত্ব বহন করে। এরপর খেয়াল করেন, সহজ পদ্ধতিতে অঙ্ক করার জন্য আমি কিছু কৌশল এখানে অবলম্বন করেছি। 2টি ফরম্যাটে ভাগ করা হয়েছে। 1 নাম্বার ফরম্যাট অ্যাকাউন্টিং ফর লিজ, ফরম্যাট 2 লিজ ফাইন্যান্সিং। আপনাদের অঙ্ক করার পূর্বে যা যা জানা প্রয়োজন। লিজ একটি চুক্তির বিনিময়ে কোনো সম্পত্তির নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি লাভ করাকে লিজ বলে। অপারেটিং লিজ, যে লিজ চুক্তিতে শুধুমাত্র ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাকে অপারেটিং লিজ বলে। ক্যাপিটাল লিজ, যে লিজ চুক্তিতে শুধুমাত্র ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের সম্পূর্ণ বা 75% এর বেশি সময় ব্যবহারের অনুমতি লাভ করা হয় তাকে ক্যাপিটাল লিজ বলে। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। এর আগে আরও আমরা 3টা ক্লাস নিয়েছি, ফর্মুলাগুলো বলেছিলাম। তারপর আবার একটু আমরা বলি। ফর্মুলাগুলা হচ্ছে আনগ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু, গ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু। যদি আমরা পিবি, আমরা টাইম ভ্যালু অফ মানির মধ্যে প্রেজেন্ট ভ্যালু করেছিলাম। প্রেজেন্ট ভ্যালুর ওই ফর্মুলা আর এখানে অ্যাকাউন্টিং ফর লিজ এই ফর্মুলা বোথ আর সেম। তো এখানে একটা জিনিস হচ্ছে, একটা আনগ্রান্টেড, একটা গ্রান্টেড। আনগ্রান্টেডে একটা যদি এন্ডিং হয় আর একটা যদি বিগিনিং হয়, বিগিনিং হলে শুধু লাস্টে 1 প্লাস আই যোগ হবে। আর যদি গ্রান্টেড হয় কি 1 প্লাস আই যুক্ত হবে। তবে যদি বিগিনিং হয় 1 প্লাস আই যুক্ত হবে, আর এন্ডিং হলে 1 প্লাস আই যুক্ত হবে না। আর যদি গ্রান্টেড হয় তাহলে শুধু লাস্টে এসবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল দেওয়ার এন, এই জিনিসটি যুক্ত হবে। না হলে একটি সূত্র থেকে টোটাল 4টি সূত্র হয়েছে। যাই হোক, আমরা আনগ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু থাকলে অঙ্কে কোনো এটার কাজ হবে না। আমরা অলওয়েজ গ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু দিয়ে কাজ করব। আসেন এই ফরম্যাটের বৈশিষ্ট্যসমূহ। অ্যাকাউন্টিং ফর লিজ, আমরা যে 2টি ফরম্যাট করেছিলাম, 1 নাম্বার ফরম্যাটের এই বৈশিষ্ট্যসমূহ হচ্ছে, এই ফরম্যাটের অঙ্ক নিম্নোক্ত তথ্য দেওয়া থাকবে। 1 নাম্বার ফরম্যাট কি, এখানে টোটাল 8টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 4টি ফরম্যাট যদি আমার অঙ্কে থাকেই হবে, বাকি 4টি থাকলেও হবে, না থাকলেও কোনো সমস্যা নেই। প্রথম 4টি ফরম্যাট কি কি? অ্যাসেটস ফেয়ার ভ্যালু এর পরিমাণ দেওয়া থাকবে, লিজ ফেয়ার ভ্যালু এর পরিমাণ দেওয়া থাকবে। এরপর ইনস্টলমেন্ট ফেয়ার ভ্যালু এর পরিমাণ দেওয়া থাকবে। ইনস্টলমেন্ট না দেওয়া থাকলে এই ফেয়ার ভ্যালু থেকে আমরা ইনস্টলমেন্ট বের করব, অথবা
ফেয়ার ভ্যালু না দেওয়া থাকলে আমরা ইনস্টলমেন্ট থেকে বের করব। 4 নাম্বার হচ্ছে গ্রান্টেড অবলিক আনগ্রান্টেড রিসাইডেল ভ্যালুর পরিমাণ দেওয়া থাকবে, যাই হোক। 5 নাম্বার হচ্ছে লাইফ অফ দ্য অ্যাসেটের টোটাল আয়ুষ্কাল কত এর পরিমাণ দেওয়া থাকবে। লাইফ অফ দ্য লিজ এর পরিমাণ দেওয়া থাকবে। ইন্টারেস্ট রেট পার্সেন্টেজে দেওয়া থাকবে। ইমপ্লিসিট রেট পার্সেন্টেজে দেওয়া থাকবে। আশা করে বুঝতে পেরেছেন। এর পরবর্তী স্লাইডে আসি। এই ফরম্যাটে অঙ্কগুলো নির্মুক্ত প্রশ্ন করা হবে। আমরা পরীক্ষার হলে এই 5টি কোশ্চেনের বাইরে তেমন বেশি পাবো না। যাই হোক, 1 নাম্বার কোশ্চেনটা কি? হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস? এটি কি রকমের লিজ? এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। 2 নাম্বার বলা হয়েছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু বের করো অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট, তার মানে ইনস্টলমেন্ট বের করো, আপনার প্রেজেন্ট ভ্যালু বের করো। এরপরে 3 নাম্বারটা হচ্ছে ইনস্টলমেন্ট বের করো। 4 নাম্বারটা হচ্ছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল, সকল প্রকার প্রয়োজনীয় জাবেদা দাও এন্ট্রিজ, সকল প্রকার প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। প্রিপেয়ার প্রস্তুত করো অল নেসেসারি সকল প্রয়োজনীয় জার্নাল এন্ট্রিজ হিসাব জাবেদা প্রস্তুত করো। শিডিউল এ লিজ পেমেন্ট, শিডিউল করো লিজ পেমেন্টের একটি শিডিউল করো, দ্যাট মিনস লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তাহলে এই 5টির বাইরে আমরা তেমন বেশি কোশ্চেন পাবো না। যাই হোক, এই 5টি অনুসারে আমরা এই অঙ্কে কি পাই একটু দেখা যাক। এটা ঢাকা ইউনিভার্সিটি বিবিএ 2012 সালে এসেছিল। তো আপনাদের আমরা বলে রাখি, এনইউর কোশ্চেন বারবার রিপিট হয়, তবে সেম অ্যামাউন্ট বা সেম নামে থাকে না, তবে এর বাইরে তেমন অঙ্ক আসে নাই বললেই চলে। 1 নাম্বার হচ্ছে প্রবলেম 1, রূপন্তী কর্পোরেশন এন্টার ইনটু এ 6-year লিজ অফ ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2019। 6 বছরের জন্য একটি ইকুইপমেন্ট লিজ নিয়েছে, উইচ রিকোয়ার 6% অ্যানুয়াল পেমেন্ট, যেটি 6টি কিস্তিতে প্রদান করবে, অফ টাকা 30,000 ইচ। তাহলে ইনস্টলমেন্টগুলো হচ্ছে 30,000 টাকা করে প্রত্যেক বছর প্রদান করবে। বিগিনিং প্রত্যেক বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখ 2019। তাহলে জানুয়ারির 1 তারিখ 2019 সালে প্রত্যেক বছরের শুরুতে 30,000 টাকা করে প্রদান করবে, যেটি ইকুইপমেন্টের লাইফ টাইম হচ্ছে 6 ইয়ার্স। ইন এডিশন অতিরিক্ত কিছু যোগ করা হয়েছে। রূপন্তী গ্রান্টেড দ্য লিজর এ রিসাইডেল ভ্যালু অফ টাকা 20,000, দ্যাট মিনস 20,000 টাকা। তাহলে এখানে যেহেতু গ্রান্টেড বলা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম গ্রান্টেড হলে আমাদের কাজ হবে। যাই হোক, নন গ্রান্টেড হলে সেটার কোনো কাজ হয় না। দ্যাট মিনস এখানে যেহেতু এই 20,000 টাকা গ্রান্টেড, তাহলে আমরা এটা কাজ করতে হবে। দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স। এই ইকুইপমেন্টের, এই যন্ত্রপাতির টোটাল ব্যবহারের লাইফ হচ্ছে 6 ইয়ার্স। প্রিপেয়ার জানুয়ারি 1, 2019, প্রস্তুত করো জানুয়ারি 1 তারিখ 2019 সালের জার্নাল এন্ট্রি, জাবেদা প্রস্তুত করো। ইন দ্য বুকস অফ রূপন্তী কর্পোরেশনের বইয়ে জাবেদা প্রস্তুত করো। অ্যাজিউমিং অ্যান ইন্টারেস্ট রেট অফ 10%, যেখানে আমার ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট? 10%। যাই হোক, এরপর বলা হয়েছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস? এটি কী রকমের লিজ? ব্যাখ্যা করো। যেহেতু এটা 6 বছরের জন্য একটা ইকুইপমেন্টটা আয়ুষ্কাল 6 বছর এবং আমরা লিজও নিয়েছি 6 বছর, নিঃসন্দেহে এটি একটি ক্যাপিটাল লিজ। দিস ইজ এ ক্যাপিটাল লিজ বিকজ দ্য লিজ টার্মস ইজ গ্রেটার দেন 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেট। যদি 75%-এর উপরে হয় ইকুইপমেন্টের আয়ুষ্কাল এবং লিজের আয়ুষ্কাল যদি 75%-এর উপরে হয়, তাহলে আমরা সেটাকে ধরে নিতে হবে এটা একটা ক্যাপিটাল লিজ, এটা অপারেটিং লিজ নয়। 2 নাম্বার কি রিকোয়ারমেন্ট? কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু বের করো অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। তাহলে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রত্যেক বছর আমরা যে 30,000 টাকা করে দিতাম,
সেটার প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে এই যে 30,000 টাকা ইনস্টলমেন্ট, এই 30,000 টাকা ইনস্টলমেন্টের বর্তমান মূল্য বের করতে হবে। খেয়াল করেন, ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট অর্থ কিস্তি, ফিবি অফ টাকা 1 for 6 years। হেয়ার এখানে ফিবি ইকুয়াল টু হোয়াট, যেহেতু আমরা ফিবি বের করব, ফিবি ইকুয়াল টু হোয়াট, আই ফর ইন্টারেস্ট 10%। আমাদের কোশ্চেন এখানে ইন্টারেস্ট 10% দেওয়া আছে, তাহলে 10% মানে 100 দিয়ে ভাগ দিলে 0.10 আসে। যাই হোক, এন ফর নাম্বার অফ ইয়ার 6, আমাদের এখানে নাম্বার অফ ইয়ার 6 দেওয়া আছে, 6 ইয়ার্স বলা হয়েছে, ইউজফুল লাইফ 6। এরপর বলা হয়েছে এ ফর, দ্যাট মিন্স ইনস্টলমেন্ট 30,000 টাকা করে, প্রত্যেক বছর আমাকে কিস্তির পরিমাণ 30,000 টাকা করে। আমার কোশ্চেন এখানে দেওয়া আছে কি, উইচ রিকোয়ার 6 ইয়ার্স অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 30,000 ইচ বিগিনিং জানুয়ারি 1, 2019, জানুয়ারি 1 তারিখ 2019 সালে। এরপর খেয়াল করেন, তাহলে আমাদের যে সকল ইনফরমেশান দেওয়া আছে আমরা সূত্র অনুসারে বসিয়ে দিব। যেহেতু এটা একটু গ্রান্টেড বলা হয়েছে, খেয়াল করেন এই গ্রান্টটি দেওয়া হয়েছে, তাহলে আমাদের ফর্মুলা কোনটি হবে? আমাদের এখানে যে ফর্মুলা দেখিয়েছিলাম এই গ্রান্টেড রিসিডিয়াল ভ্যালু, আমাদের ফর্মুলা হবে, যেহেতু বিগিনিং জানুয়ারি 1, 2020 সামথিং দেওয়া হয়েছে, ওই কারণে বিগিনিং অফ দ্য ইয়ার, ওই কারণে আমার 1+i যুক্ত হবে, যেহেতু এখানে আমার গ্রান্টেড বলা হয়েছে। এরপর খেয়াল করেন, তাহলে পিবি 30,000 টাকা ডিভাইড বাই 0.10, তাহলে a ডিভাইড বাই i, এর মান 0.10, 1 মাইনাস 1 বাই 1+i এর মান 0.10, নাম্বার অফ ইয়ার 6, 1+i, যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার ওই কেন 1+i যুক্ত হবে, তো 1+i, এর মান 0.10, সলভেজ ভ্যালু হচ্ছে কত আপনার 20,000 টাকা, 1+i এর মান কত 0.10 ডিভাইড বাই 6। এটা আমরা যখন ক্যালকুলেশন করব আমাদের আনসার আসবে 1,55,012 টাকা। খেয়াল করেন, আপনারা এটি হাতে কলমে ক্যালকুলেশন করবেন। এর পরবর্তী অঙ্কে আসি। যাই হোক, আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম এটি টাইম ভ্যালু অফ মানির পুরোপুরি ঠিক সেম সূত্রটি, তাহলে আপনাদেরকে টেনশন করতে হবে না। আপনারা একাদশ, দ্বাদশে এবং অনার্স ফার্স্ট ইয়ার আপনারা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে আপনারা টাইম ভ্যালু অফ মানির এই ফর্মুলাটি করেছিলেন, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফর্মুলা, পিবি 1 মাইনাস 1 বাই 1+i হোল ডিভাইড এন ডিভাইড বাই i, ঠিক সেম ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি, খেয়াল করবেন। এরপরে আসি, আপনাকে রিকোয়ারমেন্ট 3 কি বলা হয়েছে? প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আসেন আমরা জাবেদা দাখিলা দিই লিজরের বইতে। আপনি যেহেতু লিজ নিয়েছেন ওই কারণে লিজ ইকুইপমেন্ট অর আন্ডার লিজ ক্যাপিটাল ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট 1,55,012 টাকা। এই টাকাটি কোথায় পেলাম? আমরা এখানে এই যে পিবি বের করেছি এই টাকাটাই, ঠিক আছে। এরপর খেয়াল করেন, জানুয়ারির 1 তারিখে আপনি যেহেতু প্রত্যেক বছর ক্যাশ টাকা দিয়ে দিবেন, ইনস্টলমেন্ট দিয়ে দিবেন 30,000 টাকা করে, ওই কারণে আপনাকে একটা ইনস্টলমেন্টের জাবেদা দিতে হবে। তাহলে লিজ লাইবিলিটিস ডেবিট 30,000 টাকা, ক্যাশ টাকা ক্রেডিট। আপনি খেয়াল করেন এখানে আমরা কোশ্চেন যখন দেখব, কোশ্চেনে প্রত্যেক বছর আমরা 30,000 টাকা করে পে করি, যেহেতু আমার পকেট থেকে 30,000 টাকা চলে গেল ওই কারণে ক্যাশ টাকা ক্রেডিট, নগদ টাকা ক্রেডিট, আর এটি লিজ লাইবিলিটি লিজ নিয়েছি ওই কারণে 30,000 টাকা ডেবিট। আশা করে বুঝতে পেরেছেন। আমরা ক্রমান্বয়ে প্রবলেম 1, 2, 3, 4, 5 অঙ্ক করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করে পূর্ববর্তী ক্লাসগুলো যারা করেছেন এবং করেননি সবাই উপকৃত হবেন। এরপর আসেন আমরা প্রবলেম 2, ঢাকা ইউনিভার্সিটি বিবিএ মডিফাইড 2011। যাই হোক, প্রবলেম 2 আমরা একটু পড়ি। ইউজ দ্য ইনফরমেশান অফ রূপন্তী কর্পোরেশন ফ্রম প্রবলেম 1। তাহলে আমরা প্রবলেম 1-এ যে ইনফরমেশানগুলো ছিল, যে কোশ্চেনটি ছিল, এই কোশ্চেনটি আমরা প্রবলেম 2-তে ইউজ করব।
যাই হোক, ইউজ ব্যবহার করো দ্য ইনফরমেশান তথ্য ফ্রম ফর জন্য রূপন্তী কর্পোরেশন ফ্রম প্রবলেম ওয়ান হইতে। অ্যাজিউমিং মনে করো দ্যাট যে ফ্রম ল্যান্ডমার্ক কোম্পানি দ্য লিজর, ল্যান্ডমার্ক কোম্পানি কি লিজর, আর রূপন্তী কি লিজি। আপনারা কোয়েশ্চেন করতে পারেন স্যার লিজর কি লিজি কি? লিজর হচ্ছে মালিক আর লিজি হচ্ছে যে সম্পত্তি ভাড়া নেই। যাই হোক, তাহলে আপনাকে লিজর এবং লিজি বুঝতে পেরেছেন। আবার বলি, অ্যাজিউম দ্যাট ফর ল্যান্ডমার্ক কর্পোরেশন দ্য লিজর collectivity is responsibility predictable. There are no important and carrying amount of the equipment is টাকা 1,50,000 toilet, যেটি আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম আর এখানে ডাইরেক্ট দেওয়া হয়েছে। যাই হোক, প্রেজেন্ট ভ্যালু আকারে আমরা প্রবলেম ওয়ানে বের করেছিলাম আর এখানে আমার ইকুইপমেন্টের 1,55,012 টাকা ডাইরেক্ট দেওয়া আছে। প্রিপেয়ার ল্যান্ডমার্ক কোম্পানি জার্নাল এন্ট্রিজ, ল্যান্ডমার্ক কোম্পানি কি বের করো? জার্নাল এন্ট্রিজ বের করো জানুয়ারি 1, 2019। তাহলে ল্যান্ডমার্ক কোম্পানি জার্নাল এন্ট্রিজ বের করো। তাহলে আপনাকে এখানে জানতে হবে রূপন্তী কি লিজি না লিজর, না ল্যান্ডমার্ক লিজি না লিজর। তাহলে ল্যান্ডমার্ক হচ্ছে লিজর, যেহেতু আমরা লিজরের বইতে জাবেদা হবে। কিছুক্ষণ আগে যে জিনিসটি করেছিলাম ঠিক সেম, একটু ডিফারেন্স 1 নাম্বার এবং 2 নাম্বার। কিছুক্ষণ আগে আমরা জাবেদা করেছিলাম লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। এখন উনি যেহেতু ক্যাশ টাকা পেয়েছে তাহলে ক্যাশ টাকা ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। তাহলে 1 নাম্বার একটু 1 নাম্বার ম্যাথ এবং 2 নাম্বার ম্যাথের মধ্যে আমি একটু কম্বিনেশন করে দিব। যেহেতু উনি লিজ ইকুইপমেন্ট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, এখানে এটাই লিজের বইতে, এরপর লিজরের বইতে এটি কি হবে? লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। যেহেতু ইকুইপমেন্ট কমে গেছে ওই কারণে ইকুইপমেন্ট ক্রেডিট। এরপর উনি ক্যাশ টাকা পেয়েছেন, ক্যাশ টাকা ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। আশা করে বুঝতে পেরেছেন। তাহলে আমরা 1 নাম্বার অঙ্ক করেছিলাম আমরা লিজির বইয়ে জাবেদা, 2 নাম্বার হচ্ছে কি লিজরের বইয়ে জাবেদা। এরপর আসেন আমরা প্রবলেম 3তে যাব। প্রবলেম 3টা লিজর এবং লিজি বোথ, এটি আপনাদের বাড়ির কাজ থাকবে। যারা 1 নাম্বার এবং 2 নাম্বার বুঝতে পেরেছেন আশা করে তারা 3 নাম্বারটা করতে পারবেন। এটি একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট বক্সে আবার দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন করতে হবে না। এরপর আমরা প্রবলেম 4-এ যাই, শিডিউল অফ লিজ পেমেন্ট। তাহলে আমরা যে ফরম্যাটগুলো বলেছিলাম এই ফরম্যাটে খেয়াল করেন, প্রথমে আমরা কোন প্রকারের লিজ সেটি এক্সপ্লেন করলাম, এরপর পিবি বের করলাম, এরপর ইনস্টলমেন্ট দেওয়া ছিল পিবি বের করলাম। যদি পিবি না দেওয়া থাকে তাহলে ইনস্টলমেন্ট বের করব। তাহলে যদি কোনো অঙ্কে পিবি দেওয়া থাকবে ইনস্টলমেন্ট দেওয়া থাকবে না, আবার কোনো অঙ্কে ইনস্টলমেন্ট দেওয়া থাকবে পিবি দেওয়া থাকবে না। তাহলে যে কোনো একটি যদি আমার কাছে থাকে আমি পিবি দেওয়া থাকলে ইনস্টলমেন্ট বের করতে পারবো, ইনস্টলমেন্ট দেওয়া থাকলে পিবি বের করতে পারবো। এরপর আমরা জার্নাল এন্ট্রিজ, জার্নাল আমরা লিজরের বইতে এবং লিজির বইতে আমরা জার্নাল করলাম। 1 নাম্বারে লিজির বইতে আমরা জার্নাল করলাম, 2 নাম্বার প্রবলেম আমরা লিজরের বইয়ে জার্নাল করলাম। এখন আমরা করব লিজ পেমেন্ট, শিডিউল অফ লিজ পেমেন্ট। কীভাবে আমরা লিজ পেমেন্ট করব খেয়াল করেন। আসেন আমরা প্রবলেম নাম্বার 4-এ গিয়ে দেখি। প্রবলেম নাম্বার 4, আক্তার কনস্ট্রাকশন কোম্পানি ইজ লিজিং ইকুইপমেন্ট ফ্রম সাদ ইন্স্যুরেন্স দ্য লিজ কল ফর পেমেন্ট অফ টাকা 60,000 এ ইয়ার প্লাস টাকা 5,000 এ ইয়ার এক্সিকিউটিভ কস্ট ফর দ্য 5 ইয়ার্স। আক্তার কর্পোরেশন লিজ নিয়েছে এই কার থেকে? চাঁদ ইনকর্পোরেশন থেকে। আপনার যেটির পেমেন্ট করতে হবে 60,000 টাকা করে এবং আরও 5,000 টাকা অতিরিক্ত দিতে হবে, যেটা কি এক্সিকিউটিভ কস্ট হিসাবে 5 বছরের জন্য। দ্য ফার্স্ট পেমেন্ট, প্রথম পেমেন্টটি ইজ ডিউ অন জানুয়ারি 1, 2011। প্রথম পেমেন্টটি দিতে হবে জানুয়ারি 1 তারিখ 2011 সালে, ঠিক আছে। ওয়েন দ্য লিজ ইজ সাইন, যখন লিজের স্বাক্ষর হবে, লিজ সাইন হবে, চুক্তি হবে, ঠিক আছে। তার মানে এটা বিগিনিং অফ দ্য ইয়ার, খেয়াল করবেন।
জানুয়ারি 1 2011, ওই কারণে একটা বিগিনিং অফ দ্য ইয়ারের ফর্মুলা হবে। উইথ দ্য আদার্স ফোর পেমেন্ট ডিউ অর ডিসেম্বর 31 অফ ইচ ইয়ার, বাকি 4টি পেমেন্ট ডিসেম্বরের 31 তারিখে হবে। আক্তার, তাহলে আরেকটি হবে কখন? ডিসেম্বরের 31 তারিখ। ওকে। আক্তার হ্যাজ অলসো বিন গিভেন দ্য অপশান অফ পারচেজ দ্য ইকুইপমেন্ট। আক্তার আরেকটি অপশান দিয়েছে, এই ইকুইপমেন্টটি উনি চাইলে কী করতে পারবেন? পারচেজও করতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ। তাহলে এই লিজের পরে, তাহলে এই যে 5 বছর দেওয়া হলো, যত ইয়ার দেওয়া হলো, এরপরে আপনার কি এটি কিনে নিতে পারবে। অ্যাট দ্য বার্গেন প্রাইস অফ টাকা 1 লাখ, যেটি বার্গেন প্রাইস কত টাকা? 1 লাখ টাকা। দ্যাট মিনস সলভেজ ভ্যালু, ঠিক আছে, ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। আক্তার হ্যাজ অ্যান ইনক্রিমেন্টাল বরোয়িং রেট অফ 10%, তাহলে এটি ইনক্রিমেন্টাল বরোয়িং রেট ইন্টারেস্ট কত? 10%। দ্য সেম অ্যাজ দ্য ইমপ্লিসিট রেট অফ 4, তাহলে ইমপ্লিসিট রেটও এই 10%, যদিও এখানে ইমপ্লিসিট রেট আমাদের দরকার হবে না। আক্তার হ্যাজ হায়ার্ড ইউ অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এবং অ্যাক্সেস ফর এ শিডিউল ফর ইটস অব্লিগেশন আন্ডার দ্য লিজ কন্ট্রাক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি বলা হয়েছে খেয়াল করেন। প্রিপেয়ার এ শিডিউল, একটি শিডিউল প্রস্তুত করো, দ্যাট শোস, যেখানে দেখানো যায় অল অফ দ্য লিজার্স অব্লিগেশন। খেয়াল করেন এখানে আমরা একটা একটি শিডিউল করব। আক্তার কনস্ট্রাকশন কোম্পানি শিডিউল ফর লিজ পেমেন্ট 5 years লিজ উইথ বার্গেন পারচেজ অপশান, তাহলে 5 বছরের জন্য লিজ, এটা বার্গেন পারচেজ অপশানও আছে সেখানে। লিজ পেমেন্ট 1 নাম্বার ঘর হচ্ছে ডেট, 2 নাম্বার ডেসক্রিপশান, তারপর অ্যামাউন্ট, 4 নাম্বার ঘর এক্সিকিউটিভ কস্ট, 5 নাম্বার ঘর ইন্টারেস্ট, 6 নাম্বার ঘর প্রিন্সিপাল, 7 নাম্বার ঘর কি লিজ অব্লিগেশন। খেয়াল করেন তাহলে আমরা এখানে 1 নাম্বার ঘর 1 2 3 4 5 6 দিয়ে দেওয়া হয়েছে। 4 নাম্বার ঘর পর্যন্ত আমরা তেমন কিছু লিখিনি। 5 নাম্বার ঘরে খেয়াল করেন 7 × 10%, দ্যাট মিনস 7 নাম্বার ঘর গুণ 10%, তাহলে আমার ইন্টারেস্ট বের হবে। 6 নাম্বার ঘর নাম হচ্ছে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কি 3 - 4 - 5, তার মানে হচ্ছে আপনার অ্যামাউন্ট থেকে এক্সিকিউটিভ কস্ট আর ইন্টারেস্ট বাদ দিলে আপনার প্রিন্সিপাল বের হবে। এরপর লিজ অব্লিগেশন কীভাবে বের হবে? 7 নাম্বার ঘর মাইনাস 6 নাম্বার ঘর, এই যে 3,12,000 সামথিং, এটার থেকে এই যে প্রিন্সিপাল বাদ দিলে পরবর্তী টাকাটা বের হবে। যাই হোক, আমরা খেয়াল করেন ডেট দেওয়া আছে 1/1/11, যেহেতু ওপেনিং ব্যালেন্স 3,12,284 টাকা। কোথায় পেলাম? একটু পরে যাচ্ছি। এরপর অ্যামাউন্ট দেওয়া আছে 65,000 টাকা করে, প্রত্যেক বছর 65,000 টাকা করে দিবে আমাদের। সেইখানে অঙ্কে দেওয়া ছিল এই যে 60,000 টাকা পেমেন্ট প্লাস আপনার 5,000 টাকা কি এক্সট্রা, টোটাল 65,000, যেটা আমরা ওয়ার্কিংয়ে দেখানো হয়েছে। টোটাল পেমেন্ট 60,000 টাকা যোগ 5,000, টোটাল 65,000 টাকা। ঠিক আছে, এরপর তাহলে ওপেনিং ব্যালেন্স আপনার ওপেনিং ব্যালেন্সটা 3,12,284 টাকা। এই যে 3,12,284 টাকা আমরা পিবি বের করব কিভাবে? আপনার ওয়ার্কিং 1 নাম্বার করলাম, 2 নাম্বার ক্যালকুলেশন অফ পিবি এ ডিভাইড বাই আই 1 - 1 প্লাস 1/1 প্লাস আই হোল পাওয়ার n, যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার তাহলে 1 প্লাস আই হবে, প্লাস সলভেজ ভ্যালু ছিল 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য যে 1 লক্ষ টাকা, ওই কারণে সলভেজ ভ্যালু যেহেতু ছিল ওই কারণে আমরা অতিরিক্ত এই সলভেজ ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই হোল পাওয়ার n এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। আর এই জিনিসটা নিয়ে আসা হয়েছে 1 প্লাস আই জিনিসটা নেওয়া হয়েছে বিগিনিং অফ দ্য ইয়ার। আর যদি সলভেজ ভ্যালু না থাকতো, বিগিনিং অফ দ্য ইয়ার না থাকতো, তাহলে এই অতিরিক্ত এই জিনিসটি আমরা নিয়ে আসতাম না, প্রথম অংশ দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারতাম। যেহেতু এটা বিগিনিং অফ দ্য ইয়ার এবং সলভেজ ভ্যালু আছে, পুরো ফর্মুলাটি আসবে। যাই হোক, আপনার অ্যামাউন্ট হচ্ছে 60,000 ডিভাইড বাই আই এর মান হচ্ছে 0.10, 1/1 প্লাস আই এর মান 0.10, নাম্বার অফ ইয়ার 5, আবার 0.10, সলভেজ ভ্যালু 1 লক্ষ টাকা আমাদের অঙ্কে দেওয়া আছে এই 1 লক্ষ টাকা। ঠিক আছে, বার্গেন প্রাইস। এরপর আপনার 60,000 টাকা এখানে দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার 5 সেটাও দেওয়া আছে। তাহলে সকল প্রকার ইনফরমেশান আমাদের এখানে দেওয়া আছে, আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দিলেই
হবে। যাই হোক 1 প্লাস আই এর মান 0.10, 1 লক্ষ টাকা সলভেজ ভ্যালু 1 প্লাস আই এর মান 0.10, নাম্বার অফ ইয়ার 5। এটা আমরা সুন্দর করে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব এবং খাতায় করব। দেন আমাদের কোথায় শুদ্ধ কোথায় ভুল এবং আমাদের যে বাধ্যবাধকতাগুলো আছে এবং যে আমাদের লিমিটেশনগুলো আছে অঙ্কের ব্যাপারে সেটি ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক কত বের হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু 3,12,284 টাকা। খেয়াল করেন তাহলে ওপেনিং ব্যালেন্স 3,12,284 টাকা। এরপর 1,1,11, এরপর 1,1,11, এই 3,12,284 টাকার মধ্যে এই যখনই আমার এই 3 লক্ষ লিস্টটা নিলাম তখনই আমাকে 65,000 টাকা পে করে দিতে হয়েছে। আমার কোশ্চেনে বলা হয়েছে, খেয়াল করেন, দ্য ফার্স্ট পেমেন্ট ইজ ডিউ টু জানুয়ারি 1, 2011 ওয়েন দ্য লিজ ইজ সাইন। যখন লিজ সাইন হবে আমাকে এই 65,000 টাকা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই 65,000 টাকা দিয়ে দিলাম। প্রত্যেক বছরে আমরা 65,000 টাকা করে দিয়ে দিতে হবে। এরপর এক্সিকিউটিভ কস্ট অফ 5,000 টাকা করে আছে, এই 5,000 টাকা করে আমরা যোগ করব। খেয়াল করেন এই যে 5,000 টাকা করে আছে, এই 5,000 টাকা করে আমরা বসিয়ে দিব। খেয়াল করেন তাহলে এই 65,000 টাকা থেকে 5,000 টাকা গেলে আমাদের কত হবে 60,000 টাকা। যাই হোক এখন এই যে আমরা 5 নাম্বার ঘর হচ্ছে ইন্টারেস্ট কীভাবে বের করবো, 7 নাম্বার ঘর গুণ পার্সেন্টেজ। তাহলে 7 নাম্বার ঘর আমাদের কত আছে 3,12,284 ইন্টু পার্সেন্টেজ 10%। তাহলে আমরা 10%-এ যে টাকাটা আছে সেটা এখানে বসানোর কথা, তবে এখানে আমরা না বসিয়ে জিরো বসিয়েছি। কেন? কারণ প্রথম বছর আমার ইন্টারেস্ট দিতে হয় না। জানুয়ারির 1 তারিখ ওইখানে ইন্টারেস্ট দিইনি, তবে জানুয়ারি 31 তারিখে আমরা ডিসেম্বর 31 তারিখে আমরা ইন্টারেস্টটা দিব। যাই হোক তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে 60,000। 65,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেলে আমার 60,000 টাকা প্রিন্সিপাল। ঠিক আছে, 65,000 টাকা মাইনাস 5,000 মাইনাস 0 ইকুয়াল টু 60,000 টাকা। এরপর আপনার 7 নাম্বার ঘরে কীভাবে করব, 3,12,284 টাকা লিজ অব্লিগেশন থেকে আপনার এই যে 6 নাম্বার ঘর 60,000 টাকা বাদ গেলে আমার 2,52,284 টাকা আসে। এই 2,52,284 টাকা আপনার আবার কী করতে হবে, এই 10%, তো 10% করলে আপনার যে টাকাটা আসবে 25,228 টাকা। এরপর 2,17,512 টাকা, সেটা 10% করবেন 21,751 টাকা। এরপর 1,79,263 টাকার 10% করবেন। এভাবে করে আমরা পুরো অঙ্কটি করতে পারবো। আমি পুরোটা বুঝিয়ে দিলাম না, ওই কারণে আবার একটু বলি। জানুয়ারির 1 তারিখে ওপেনিং ব্যালেন্স, আবার এখানে যে পেমেন্ট করছেন ওইখানে জানুয়ারি 1 তারিখ, 31 তারিখে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, এই ইন্টারেস্টটা লিখতে হবে। এরপর এটা 11 সাল, 12 সালে আপনি আবার পেমেন্ট করবেন এন্ড অফ দ্য ইয়ার। এরপর 13 সালে এন্ড অফ দ্য ইয়ার, 14 সালে এন্ড অফ দ্য ইয়ার। টোটাল আমার 5 বছর। তাহলে কি 1, 2, 3, 4 এই 5 বছর। ঠিক আছে, তাহলে জানুয়ারি 1 তারিখে একটা, 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখে একটা, 2, তারপর 12 সালে ডিসেম্বর মাসে একটা, 13 সালে ডিসেম্বর মাসে একটা এবং 14 সালে ডিসেম্বর মাসে একটা। টোটাল আমার 5টা হয়ে গেল। এরপর খেয়াল করেন 15 সালে একটা, 5টা হয়ে গেল। তাহলে 11, 12, 13, 14, 15, টোটাল 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্স পরে গিয়ে আমাদের এখানে নীল হবে। খেয়াল করেন 90,908 টাকা। এটার 10% যদি আমরা করি 9,092 টাকা। তাহলে এই যে 9,092 টাকা আমার 6 নাম্বারে আমরা কি প্রিন্সিপাল করবো। প্রিন্সিপাল ইকুয়াল টু কি, অ্যামাউন্ট থেকে এক্সিকিউটিভ কস্ট বাদ ইন্টারেস্ট বাদ। তাহলে অ্যামাউন্ট থেকে এক্সিকিউটিভ কস্ট না ইন্টারেস্ট বাদ দিলে আমার 98,000 সামথিং আসে, 90,000 সামথিং আসে। যাই হোক 908 টাকা আসে। তাহলে আপনার এই 7 নাম্বার ঘরে লিজ অব্লিগেশনে 7 নাম্বার ঘর বলছে কি, আপনার এই যে 90,908 টাকা থেকে 6 নাম্বার ঘর আপনার কি প্রিন্সিপাল বাদ দিতে হবে। বাদ গেলে আমাদের ফাইনালি কি আমাদেরকে টোটাল আমাদের পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রত্যেক বছর কিস্তি দেওয়ার ফলে আমরা এই পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এটা জিরো হয়ে যাবে, নীল হয়ে যাবে। আশা করে বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা 5 নাম্বারটা একটু পড়ি। 5 নাম্বারটা একটু তুলনামূলকভাবে আগেরগুলো থেকে একটু কঠিন, কারণ 5 নাম্বারে আমি যেটা করেছি লিজরের বইয়ে জাবেদা দিয়েছি, লিজির বইয়ে জাবেদা দিয়েছি। যাই হোক খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে 5 নাম্বারটি। যারা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বুঝতে পেরেছেন তারা অবশ্যই 5 নাম্বার পারবেন। 5 নাম্বারটা অনেকটা 3 নাম্বারের মতো। যাই হোক 1 নাম্বার 2 নাম্বারের কম্বিনেশান এবং 4 নাম্বারের কম্বিনেশান হচ্ছে 5 নাম্বার প্রবলেম। প্রবলেম 5, NU 2013, ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালে এসেছিল। এক্স কোম্পানি টুক লিজ অ্যান্ড ইকুইপমেন্ট, একটি লিজ নিয়েছে যন্ত্রপাতি ফ্রম জেড কোম্পানি থেকে, উইচ ফেয়ার ভ্যালু ইজ টাকা 1,50,000, 1,50,000 টাকা, যেটি ফেয়ার ভ্যালু 1,50,000 টাকা। দ্য টার্মস অফ দ্য লিজ ওয়ার লিজ পিরিয়ড 5 ইয়ার্স,
লাইফ অফ ইকুইপমেন্ট 5 ইয়ার্স, সলভেন্স ভ্যালু ইজ টাকা 5000 উইচ ইজ গ্রান্টেড, যেটি কি গ্রান্টেড। ইন্টারেস্ট রেট ইজ 8% পার অ্যানাম, রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট, এটা বলা হয়েছে অ্যাডভান্স বেসিস। অ্যাডভান্স বেসিস মিনস হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাডভান্স বেসিস মিনস হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে আমরা 1 নাম্বার ক্যালকুলেশনটা আমরা একটু করি। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট এ, তাহলে পিবি বের করবো 1,50,000 টাকা করে প্রত্যেক বছর দেওয়া হয়। কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম, হ্যাঁ ঠিক সেম ফর্মুলাতে আমরা করব। যাই হোক, এখানে হেয়ার পিবি দেওয়া আছে 1,50,000 টাকা, আয়ের মান 8% অর 0.08, সলভেন্স ভ্যালু 5,000 দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার 5, এর মান এনুইটি বের করবো, দ্যাট মিনস কিস্তি বের করবো। তাহলে পিবি ইকুয়াল টু এ ডিভাইড বাই আই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন্ড এরপর 1 প্লাস আই কেন এসেছে, কারণ যেহেতু এটা বিগিনিং অফ দ্য ইয়ার। কীভাবে বুঝবো, আমাদের এখানে লেখা আছে অ্যাডভান্স বেসিস, ওই কারণে এটা বিগিনিং অফ দ্য ইয়ার। যাই হোক, এরপর প্লাস সলভেন্স ভ্যালু দেওয়া আছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, সলভেন্স ভ্যালু যেটা দেওয়া আছে 5,000, সলভেন্স ভ্যালু 5,000, ওই কারণে এই অতিরিক্ত জিনিসটা নিয়ে আসা হয়েছে। যেহেতু অ্যাডভান্স বেসিস বলা হয়েছে তখন 1 প্লাস আই জিনিসটা নিয়ে আসা হয়েছে। যাই হোক, এর মান 1,50,000 টাকা, আয়ের মান দেওয়া আছে 0.08, এরপর নাম্বার অফ ইয়ার 5, এরপর সলভেন্স ভ্যালু দেওয়া আছে 5,000 টাকা। এটা আমরা যখন ক্যালকুলেশন করব আমাদের কিস্তির পরিমাণ বের হবে 24,920 টাকা। আশা করে বুঝতে পেরেছেন। যেহেতু এটা আমরা ফিনান্সও একবার করেছি টাইম ভ্যালু অফ মানির মধ্যে, এখন আমরা প্রবলেম 2, 3-তে বা 4-এ দেখালাম, তখন তাহলে আপনাদের এই পিবিটা বের করা, অ্যানুয়াল লিস্টটা বের করা বা ইনস্টলমেন্টটা বের করা আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তবে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা হাতে কলমে করবেন। এরপর আপনাকে কি বলা হয়েছে, শো দেখাও দ্য জার্নাল এন্ট্রিজ, কি দেখাও, জার্নাল এন্ট্রিজ দেখাও, জাবেদা দাখিলা দেখাও ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার, প্রথম বছর এবং দ্বিতীয় বছরে, ইন দ্য বুকস অফ এক্স কোম্পানি অ্যান্ড জেড কোম্পানি, এক্স কোম্পানির বইতে এবং জেড কোম্পানির বইতে জার্নাল দেখাও। যাই হোক, তাহলে এক্স কোম্পানি একজন হচ্ছে লিজি, একজন হচ্ছে লিজর, যিনি সম্পত্তির মালিক ইনি হচ্ছে লিজর, আর যিনি লিজ নিয়েছেন উনি হচ্ছে লিজি। যাই হোক, তাহলে আমরা জার্নাল দিই, আমরা 2টা জার্নাল একসাথে দেখাবো, লিজির বইয়ে এবং লিজরের বইয়ে। তাহলে ইন দ্য বুকস অফ এক্স, তাহলে এক্স কি, এক্স হচ্ছে লিজি, জার্নাল এন্ট্রিজ, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, রিকোয়ারমেন্ট বি। তাহলে 1 জানুয়ারি প্রথম বছরের আমার লিজ মেশিনারি আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, যেহেতু এটা একটা ক্যাপিটাল লিজ ওইখানে ক্যাপিটাল লিজ লিখতে হবে। যদি এটা অপারেশন লিজ হতো তাহলে আপনি অপারেশন লিজ লিখতেন। তাহলে কি, লিজ মেশিনারি আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, 1,50,000 টাকা, 1,50,000 টাকা। আমরা জাবেদা শুরু করার পূর্বে আমরা একটু বলে রাখি, আমরা লিজির বইতে জাবেদা হবে 4টি। কয়টি জাবেদা? 4টি জাবেদা। একটি হবে সাইনিং ডেটে যে একটা জাবেদা, যে লিজটা নেওয়া আছে সেটা। 2 নাম্বারটা হবে আপনার ইনস্টলমেন্টের জাবেদা বা কিস্তির জাবেদা, তারপর ডেপ্রিসিয়েশনের জাবেদা, তারপর আপনার কি হবে, আপনার ইন্টারেস্টের জাবেদা হবে। তবে লিজির বইতে আপনার জাবেদা হবে, প্রথম বছরে জাবেদা হবে 3টি, এর পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে 2টি। আবার একটু বলি, লিজির বইতে আপনার প্রথম বছরে জাবেদা হবে 4টি, এর পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে 3টি। এরপর আপনার আর লিজরের বইতে প্রথম বছরে জাবেদা হবে 3টি এবং পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে 2টি। যাই হোক, তাহলে 1 নাম্বার জাবেদা, যেহেতু এখানে লিজ নিয়েছে তাহলে সে কি লিখলো, লিজ, যেহেতু তার কাছে মেশিনারিটা চলে আসছে তাহলে লিজ মেশিনারি ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, 1,50,000 টাকা, 1,50,000 টাকা। ঠিক সেম লিজি এই জাবেদাটা দিয়েছে, ঠিক সেম জাবেদা লিজরও দিবে। লিজর কি জাবেদা দিবে, লিজর জাবেদা দিবে কি, লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, যেহেতু তার থেকে ইকুইপমেন্টটা চলে গেল, 1,50,000 টাকা ইকুইপমেন্ট চলে গেল, তাহলে 1,50,000 টাকা ক্রেডিট, লিজ রিসিভেবল ডেবিট। যাই হোক, এরপর তাহলে এই আমরা যখন কম্বিনেশন রেখে লিজি এবং লিজরের বইয়ে জাবেদাগুলো করব, আমরা তখন কি খুব সহজে বুঝতে পারবো। তাহলে লিজরের বইতে, লিজির বইতে প্রথম জাবেদা হচ্ছে কি, লিজ মেশিনারি ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। ঠিক সেম এখানে আপনার
লিজরের বইতে লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, ইকুইপমেন্ট যেহেতু চলে গেল ইকুইপমেন্ট ক্রেডিট। এরপর 2 নম্বর জাবেদা কি, 2 নম্বর জাবেদা হচ্ছে ক্যাশ টাকা যেহেতু দিয়ে দিয়েছে, সে যেহেতু একটা লিজ নিল, তাহলে তাকে একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে 24,920 টাকা। 24,920 টাকা এই যে ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্টটা দিয়েছিল ক্যাশ টাকায় দিয়েছিল, ওইখানে ক্যাশ টাকা ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, নগদ টাকা ক্রেডিট, লিজ লাইবিলিটি ডেবিট। ঠিক সেম এটি তো লিজের ঘরেতে, লিজের ঘরে ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ টাকা ডেবিট। ঠিক সেম তাহলে আমাদের এই লিজের ঘরে সেটি কি হবে, যেহেতু সে ও ক্যাশ টাকা লিজি ক্যাশ টাকা দিয়েছিল, লিজর ক্যাশ টাকা পেয়েছে, তাহলে ক্যাশ টাকা ডেবিট, নগদ টাকা ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করে। এরপর 3 নম্বর জাবেদাটা দেখেন। 3 নম্বর জাবেদা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। দ্যাট মিনস এটা হবে এই দুটি, প্রথম জাবেদাটি যখন লিজ নিয়েছে তখন, এরপর এটি হচ্ছে ইনস্টলমেন্টের জাবেদা, এরপর এটি হচ্ছে ডেপ্রিসিয়েশনের জাবেদা। ডেপ্রিসিয়েশনের জাবেদা ডিসেম্বরে হয়, মানে বছরের শেষে হয়, ঠিক আছে। তারপর ইন্টারেস্টের জাবেদাও কি ডিসেম্বরে হয় অথবা বছরের শেষে হয়। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, যদি বাংলায় করি অবশ্যই ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তাহলে অবশ্যটা কীভাবে বের করলাম, 1,50,000 টাকা আমার অ্যাসেটের মূল্য বা ইকুইপমেন্টের মূল্য, এটা থেকে 5,000 টাকা আমার সলভেন্স ভ্যালু বাদ যাবে, ডিভাইড বাই কি আয়ুষ্কাল। তার মানে এসএলডি মেথডে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশনে আমরা করেছিলাম কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই আয়ুষ্কাল। তাহলে কস্ট 1,50,000 টাকা মাইনাস সলভেন্স ভ্যালু 5,000 টাকা ডিভাইড বাই আয়ুষ্কাল 5 বছর। তার মানে আমার ডেপ্রিসিয়েশন বাইরে হয় কত, 29,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর সমান থাকবে। এর পরবর্তী বছরে দেখেন ফার্স্ট ইয়ারে আমার 29,000 টাকা, সেকেন্ড ইয়ারেও আমার 29,000 টাকা। তাহলে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক সে আপনার এই যে সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, প্রত্যেক বছর আমার যাবে দেওয়া সমান এবং অ্যামাউন্টগুলো সমান। তবে সেটি লিজির ঘরে আপনার ডেপ্রিসিয়েশনের জাবেদা হয়েছে, কিন্তু লিজরের ঘরে ডেপ্রিসিয়েশনের কোনো জাবেদা হবে না, খেয়াল করবেন। যাই হোক, এরপর আমরা জাবেদা দিব ইন্টারেস্টের জাবেদা। তাহলে লিজের ঘরে ইন্টারেস্টের জাবেদা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট কীভাবে, 1,50,000 টাকা থেকে প্রথমে ডাউন পেমেন্ট দিয়ে দিল কত আপনার এই 24,920। তাহলে 1,50,000 টাকা থেকে 24,920 টাকা চলে গেলে এই টাকার উপর, অবশিষ্ট টাকার উপর 8% ধরতে হবে। ইন্টারেস্ট রেট 8% বলা হয়েছে, তার মানে আপনার বের হবে 10,006 টাকা। খেয়াল করেন, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত, 10,006 টাকা ডেবিট, 10,006 টাকা ক্রেডিট। তাহলে কত, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে কি লিজির ঘরের জাবেদা। তাহলে আমরা লিজরের ঘরে ঠিক সেম জাবেদাটি কী হবে, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, হ্যাঁ দেখেন, হ্যাঁ ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যাই হোক, এই 10,006 টাকা, ঠিক আছে। যাই হোক, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 10,006 টাকা, 10,006 টাকা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, ঠিক আছে। এরপর আসেন আমাদের ফার্স্ট ইয়ারে, তাহলে 4টি জাবেদা আমরা দিয়ে দিলাম। আবার একটু খেয়াল করেন, প্রথমটা হচ্ছে কি আপনি যখনই লিজ দিবেন ওটির জাবেদা, তারপরটা হচ্ছে কিস্তির জাবেদা, এরপরটা হচ্ছে অবশ্যের জাবেদা, এরপরটা হচ্ছে সুদের জাবেদা। আমি বলেছিলাম প্রথম বছরে জাবেদা হবে 4টি, দ্বিতীয় বছরে জাবেদা হবে 3টি। তাহলে দ্বিতীয় বছরে জাবেদা কোনটি হবে না, শুধু এই যে 1 নাম্বার জাবেদা যেটি লিজ নেওয়া হয়েছে ওই জাবেদাটি আর আসবে না, তবে কিস্তি, অবশ্যই এবং সুদের জাবেদাগুলো আবার রিপিট হবে। তাহলে কিস্তির জাবেদা কি আপনার, তাহলে একটু ওয়েট করেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড, হ্যাঁ আচ্ছা। যাই হোক, এখানে কিস্তিটা যেহেতু আমরা বছরের প্রথমে দেওয়া হয়েছিল, ওই কারণে আমরা কিস্তির পরিমাণটা আমরা জানাটা আগে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু আমরা কিস্তিটা বছরের শেষে দিব, ওই কারণে আমরা কি লাস্টে দিব, জাবেদাটি লাস্টে দিব। প্রত্যেক বছর আমরা কত 24,920 টাকা করে পে করতে হবে। যাই হোক, আপনার এরপর জার্নাল দেখেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা কত, 24,920 টাকা আমরা পে করেছি। এটার মধ্যে আমার ইন্টারেস্ট আছে 10,006 টাকা, তাহলে অবশিষ্ট অংশ কত, 14,920 টাকা আমার অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে লিজ লাইবিলিটিস। খেয়াল করবেন, এরপর আপনার দেখেন এটা হচ্ছে 1 জানুয়ারি সেকেন্ড ইয়ার, এরপর হচ্ছে 31 ডিসেম্বর সেকেন্ড ইয়ার, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এই ডেপ্রিসিয়েশন বোথ আর জাবেদাও সেম, আপনার অ্যামাউন্টটাও সেম। যাই হোক, ডেপ্রিসিয়েশন জাবেদা কত, 29,000 টাকা, 29,000 টাকা। তাহলে এটা হচ্ছে দেখি লিজির ঘরের জাবেদা। এরপরে লিজির ঘর 8টি জাবেদা আছে, জাবেদাটা দেবে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত, 8,813 টাকা, 8,813 টাকা। কীভাবে পেলাম, 1,50,000 টাকা থেকে আমি 24,920 টাকা পে করেছি প্রথম বছর, দ্বিতীয় বছর 14,914 টাকা। এইটার মধ্যে এর অবশিষ্ট অংশ হচ্ছে
অবশিষ্ট অংশের 8% হচ্ছে কি ইন্টারেস্ট বের করতে হবে। কীভাবে? এই খেয়াল করেন, এই যে 1,50,000 টাকা, 1,50,000 টাকা থেকে 24,920 টাকা আমি পে করলাম। এরপর আপনার কত পে করলাম? এই যে 14,914 টাকা। খেয়াল করেন, এই যে 14,914 টাকা পে করলাম। প্রথমটা কত? এই লিজ লাইবিলিটি 24,920, এরপর লিজ লাইবিলিটি 14,914 টাকা। তাহলে এই যে 1,50,000 টাকা থেকে 24,920 এবং 14,914 এই দুটি বিয়োগ দিয়ে দেন আমরা কত 8% করব। 8% করলে 8,813 হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা লিজের ঘরে জাবেদাগুলো দেখি। সেকেন্ড ইয়ারে জাবেদাগুলো কী হবে? লিজারের ঘরে এই কিছুক্ষণ আগে আমরা সেকেন্ড ইয়ারে জাবেদাটা দেখিয়েছিলাম। সেকেন্ড ইয়ারে জানুয়ারি ক্যাশ টাকা ডেবিট, যেহেতু সে 24,920 টাকা লিজার কী করবে? রিসিভ করবে, গ্রহণ করবে নগদে, ওই কারণে ক্যাশ টাকা ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট 10,006 টাকা এবং লিজ লাইবিলিটিস লিজ রিসিভেবল কত? 14,914 টাকা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম। এরপর 31শে ডিসেম্বর সেকেন্ড ইয়ারে জাবেদা দিবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। কিছুক্ষণ আগে যে জাবেদা দিলাম ঠিক সেম জাবেদাই হবে, তবে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হবে। ঠিক আছে? 8,813 8,813 8,813 কীভাবে বের করলাম আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনারা এই যে আমরা প্রবলেম 1, 2, 3, 4 এবং 5 করালাম, সবগুলো আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন। আপনাদের হোমওয়ার্ক করার ফলে আপনারা ভিডিওটা দেখে হোমওয়ার্কটা করলে আপনাদের আরও বেশি ইফেক্টিভভাবে আপনারা চ্যাপ্টারটা বুঝতে পারবেন। আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিব আশা করে। আর এই অধ্যায়ের উপর আমরা 4টা লেকচার নিয়েছি আজকে পর্যন্ত, আর সামনে নিতে হবে না মনে করি আমি। যাই হোক, যদিও বা আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। করোনার এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। স্টে হোম, স্টে সেফটি।